শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপর। আর এদিকে দেখো সূর্য মামা উঠে গেছে। আর এবারে হচ্ছে ছাদে এসেছি কেন বলো তো, জামা কাপড় মেলার জন্য। ছাদে তো আর সকাল সকাল কেউ আসে না, আর সকাল সকাল ছাদে আসলে কিন্তু অনেক মনটা ভালো হয়ে যায়। আর দেখেছো কত জামা কাপড়, আজকে কিন্তু ছাদ ভর্তি সব আমাদেরই জামা কাপড়। আজকে কিছুটা ধুয়েছি, আগের দিনকার কিছুটা ধোয়া ছিল, ওগুলো কিন্তু শুকায়নি, আজ শুকনো, তো সেগুলোই আর কি মেলে দিলাম। আর এই দেখো ছাদটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে মাটির উপরে কত রকমের গাছ, কুমড়ো ফুলের গাছ। আর আমার অ্যাডেনিয়ামটা দেখেছো একদম শুয়ে পড়েছে কুমড়ো গাছের ফুলের ডালের উপর। আর এখানে দেখেছো কুমড়ো ধরেছে একটা। তো প্রত্যেকবারই কুমড়ো ধরে, কুমড়ো গাছও হয় ছাদের উপর, কিন্তু কোনোবার কুমড়ো খেতে পাওয়া যায় না। তো আজ পারবো কাল পারবো করে কুমড়োটা আর কি নষ্ট হয়ে যায়। আর এখানে দেখেছো কুমড়োর ফুলে কত পিঁপড়া লেগেছে, কেন যে এই ফুলে পিঁপড়া লাগে কি জানি। আর এই যে একটা পাতাবাহার গাছ, তো গাছটা দেখেছো কত সুন্দর সবুজ আর লাল লাল। আর চলো এবার আমার মেলা হয়ে গেছে, এবার নিচের দিকে যাব। তো বন্ধুরা ছাদে থেকে চলে আসলাম নিচে, আর এসে চা করে নিয়েছি, বাবু পড়াচ্ছে, পড়তে যাবে। আর আজকে দেখো চায়ের সাথে আমরা খাচ্ছি হচ্ছে লুচি, লুচি চা, আর তার সাথে আছে পায়েস। সকালে এটাই আমাদের টিফিন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব, রান্না করব। তো ছেলে পড়তে যাবে, ওকে আগে দিয়ে পাঠাই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো অনেকক্ষণ হলো ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু টকবক করে ফোটাও শুরু হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এই দেখো এখানে হচ্ছে আলু করলা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আলু করলা ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আর এই দেখো এখানে কেটে নিয়েছি এই কচু। আর প্রত্যেক দিন দেখো কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর খেতে, আর আজকে দেখবো বাটা মাছের ঝোল আলু কচু দিয়ে রান্না করবো। এই দেখো এখানে আলু কেটে নিয়েছি, আর মাছের ঝোলের জন্য আদা কেটে নিয়েছি। আর পেঁয়াজটা হচ্ছে উচ্ছে ভাজাই দিব, আলু উচ্ছে ভাজাই, আর মাছের ঝোল আজকে পেঁয়াজ দেবো না। তো কচুটা একটু কাটতে গিয়ে কড়কড় করছে, তো একটু ভাতের হাঁড়ির উপরে বসিয়ে দেব, তো একটু ভাপ দেওয়া হবে আর কি। তো চলো এখন আলু করলাটা আগে ভেজে নিই। আর কারেন্ট নাই, সেই কারণে মশলা করতে পারছি। ভাত হয়ে গেছে, আর ভাতটা উপরেও দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু আলু করলাটাও ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি, তো এবার হচ্ছে মাছ ভাজবো। ওদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে মাটির ফল বানাচ্ছে, ছেলের স্কুলে প্রজেক্টের কাজ। ছেলে তো পারবে না, তাই তোমাদের দাদা ভাই করে দিচ্ছে। এই দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি মাছ ভাজা বা মাছ কাটার দিকে একবারেই অদক্ষ। আমার বর যদি না থাকতো হয়তো আমাকে মাছ খাওয়া বন্ধ করে দিতে হতো, বা অন্য কোনো ছেলে হলেও আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিত। তো এই দেখো এখানে হচ্ছে আলু কচু ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে। তো মশলাটা কষিয়ে তারপরে তো জানোই তোমরা, তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে ঘরে এসে দেখছি তোমাদের দাদাভাই স্নান করতে বেরোবে, তো বললাম যে এইদিকের পর্দাগুলো দুটো খুলে দাও। আর পর্দাগুলো এত ভারী আর মোটা, একসঙ্গে এতগুলো পর্দা কাছে যাবে না, তো বললাম আজকে এইদিকে জানলার দুটো খুলে দাও। আজকে আর কাচবো না, রাতে ভিজিয়ে রাখবো, পরের দিন সকালে আর কি কেচে দেবো। তো এই দেখো তোমাদের দাদাভাই এখন পর্দাগুলো খুলে দিচ্ছে। আর যেহেতু সাদা আছে, একটু নোংরা হলে কিন্তু বোঝা যায়। পাইপটা কি করবো, আমি পাইপটাও ধুয়ে দিব। দেখো আমি ধরতে পারবো না, এটা অনেক ভারী। ধরো আমি দাঁড়া করে রাখি, দেখেছো কেমন অত্যাচার এদের। আরে নিচে নামিয়ে রাখো না, কেমন করে সব সময় ওরকম করে। হ্যাঁ আমার গায়ে শক্তি নাই, তুমি খাওয়াও যা খাই, এখন তার বলতে পারবো না যে বাবা মা খাওয়ায়। দেখেছো কেমন করে ফেলে দিল পর্দাগুলো, খুব বড় একটা ছেলে। রান্না বান্না কমপ্লিট, চলে আসলাম খাবার নিয়ে। আলু করলা ভাজা আর ভাত। আর এই দেখো এখানে আছে আলু কচু দিয়ে মাছের ঝোল। তো মাছের ঝোলের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই।
তো বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, আর তোমাদের দাদাভাই দোকানে চলে গেল। আর আজকে সকাল থেকে যেহেতু কারেন্ট ছিল না, সেই কারণে আমি ঘরটাও মুছিনি। তো এখন কারেন্ট এসছে, তো এখন ঘর দোরগুলো মুছবো। তো চলো এখন ঘরটার মুছে একদম স্নান টান করে নিই, তারপর আবার পরে আসছে। আর এই যে আমার সুপার হালাক, তো এই হালাক ঠিক করতে হবে, তো এগুলোই এখন করবো। তো কাজগুলো সারি, তারপরে আবার আসছি। আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখন ওগুলো হচ্ছে ভাঁজ করব। তো তোমাদেরকে আর এত কিছু শেয়ার করছি না, তো আমি সব কাজ বাজ করে আবার পরে আসবো। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই যেটা করছিল, এটা কি বলো তো? এটা কি তোমরাই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমরা আর বললাম না এটা কি। আর এই দেখো এখানে কিন্তু বানাচ্ছে, এটা কি বানাচ্ছে সেটাও কিন্তু তোমরা জানতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বাবুদের স্কুলের কাজ। বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকদিন পর শেয়ার করলাম আমার এই অস্কার মাছগুলো। তো এখানে 7টা মতো মাছ আছে, তো সুন্দর লাগে দেখে, আমার খুব সুন্দর খেলা করে। তোমার সঙ্গে শেয়ার করলাম, মানে আমি মাছ তোমার সঙ্গে শেয়ার করতে পারি না, ভুলে যাই। তো আজকে মনে করে রেকর্ডিং করেছি, তোমার সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। একদম চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আর এই দেখো কি গরম দেখেছো, আমি মাখাচ্ছি হচ্ছে আলু সিদ্ধ ভাজা পেঁয়াজ দিয়ে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের আবদার কাঁচা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সিদ্ধ মাখা খাবে, তো সেই কারণে কাঁচা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সিদ্ধ মাখাচ্ছি। আর এখানে আছে ফেনা ভাত। আজকে এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর সাথে তো চপ থাকবেই, ভাত মানেই আমাদের হচ্ছে চপ। আর আমার কি বলতো, মাছ মাংস থেকে এই ডাল সিদ্ধ আলু সিদ্ধ চপ কিংবা তার সাথে ডিম ভাজা হলে আমার একদম মানে আর কিছু লাগবে না। মানে মাছ মাংসের থেকেও আমি আর কি ভালো খাই। আর যারা ঘি খায় তাদের তো ঘি লাগে, আমি কিন্তু ঘিটা খাই না। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30। তো আজকে আমাদের তাড়াতাড়ি ডিনার কমপ্লিট, তার কারণ তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি এসছে। তো সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভাবছি একটু সিনেমা দেখবো। সিনেমা তো দেখাই হয় না, ভিডিও চক্করে। হ্যাঁ, সিনেমা দেখা যায় না, তো আজকে প্ল্যান করলাম আসলে একটা সিনেমা দেখিনি। তো সেখানে তাড়াহুড়ো করে খেয়ে, আর এদিকে ছেলেও বিছানা একদম রেডি করে ফেলেছে। তো শুয়ে বসে এখন হচ্ছে সিনেমা দেখবো। তো অনেকদিন থেকে ভাবি, কিন্তু সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, মানে কি বলতো, দোকানের ব্যস্ত, ভিডিও দেখার ব্যস্ত, ভিডিও করার সিনেমা দেখাই হয় না, তারপরে হচ্ছে সময়ের অভাব, যেটা আর কি সব থেকে বড়। তো যাই হোক বন্ধুরা, আজকের ডিনার তো তোমরা দেখতেই পেলে। আর ভিডিওটাও বেশি বড় করছি না, তো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সাথে। আর আমরা দেখি এখন মুভি। টাটা, গুড নাইট।